নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। হাজার হাজার নাম বাদ হয়ে যাচ্ছে এসআইআর ভেরিফিকেশনে। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, হিয়ারিংয়ের নোটিশ ধরিয়েছে, হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন, ডকুমেন্ট জমা দিচ্ছেন, বাদের তালিকায় হাজার হাজার নাম বাদের তালিকায় যাচ্ছে। কেন বাদ হচ্ছে? নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে, নির্ধারিত গাইডলাইন জানিয়েছে, এবং 11টি নির্দিষ্ট নথি না থাকলে, না মানলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়া নিশ্চিত, 100% নিশ্চিত। সাধারণ মানুষের অজান্তেই এমন কিছু ভুল হচ্ছে যার খেসারত দিতে হতে পারে ভোটের সময়। আপনার নামটা থাকবে না। যারা নতুন আবেদন করছে, যাদের নাম ভেরিফিকেশনের স্তরে রয়েছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন প্রায় 16টি এমন ক্ষেত্রে বা কমন অবজারভেশন চিহ্নিত করেছে। সামান্য ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বা সংশোধনের ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সঠিক নথির অভাব। কমিশন স্পষ্ট করেছে যে শুধুমাত্র আধার কার্ড জমা দিলে কোনোভাবেই সেটা গ্রাহ্য হবে না। অনেকেই মনে করছে যে আধার কার্ড থাকলেই সব হয়ে যাবে, কিন্তু নির্বাচন কমিশন নিয়ম যেটা বলছে, শুধু আধার কার্ড জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না, সাথে সাপোর্টিং ডকুমেন্ট 11টি নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। এমনকি আধার কার্ড বা ফ্যামিলি রেজিস্টার বা এসসিসি, সোশ্যাল ইকোনমিক্স যে ডাটা, সেটা জমা দিলেও আবেদন বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাবে বলছে। অনেকেই প্যান কার্ড, রেশন কার্ড জমা দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন এগুলো কমিশনের মান্য নথির তালিকায় পড়ে না। কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মতো ডকুমেন্ট যদি জমা না দিয়ে আপনি প্যান কার্ড, রেশন কার্ড এগুলো জমা দেন, তাহলে আপনার আবেদন সরাসরি নাকচ হয়ে যাচ্ছে। জমির দলিল, পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট, নাম পরিবর্তনের এফিডেভিট, প্রাইভেট স্কুলের সার্টিফিকেট জমা দিলে সরাসরি রিজেক্ট তালিকায় চলে যাচ্ছে। সব থেকে জটিলতা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2024 মধ্যে। এই বয়সের আবেদনকারীদের ক্ষেত্রে কমিশন অত্যন্ত কড়া। ধরুন আপনার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, কিন্তু বাবা মায়ের সাথে আপনার সম্পর্কের কোনো প্রমাণ দিতে পারেননি, লিঙ্কেজ নেই, বাবা মায়ের জন্ম সংক্রান্ত কোনো নথি দেননি, সেক্ষেত্রে আপনি ডাউটফুল ভোটার, সন্দেহজনক হিসেবে চিহ্নিত হবে এবং নাম আপনার বাতিল হতে পারে। নিজের সব কাগজ ঠিক থাকলেও বাবা মায়ের সঠিক ডকুমেন্ট এবং তাদের সাথে আপনার সম্পর্কের প্রমাণ দাখিল না করলে আপনার নাম তোলা পায় অসম্ভব। ভোটার তালিকায় নাম যাচাইয়ের ক্ষেত্রে পুরনো বা লিগাসি ডেটার গুরুত্ব অপরিসীম। যত পুরাতন ডেটা তত তার গুরুত্ব বেশি। বিশেষ করে 2002 সালের ভোটার তালিকায় তথ্যের সাথে বর্তমান আবেদনের তথ্যের মিল থাকা বাধ্যতামূলক। আপনি হয়তো বাবা মায়ের 2002 সালের রেফারেন্স দিয়েছেন, কিন্তু সেখানে থাকা নামের বানানের সাথে আপনার বর্তমান নথির নামের বানান আকাশ পাতাল তফাৎ। এমন ক্ষেত্রে বাদ পড়তে পারে। অনেকেই বাবা মায়ের পরিবর্তে দাদু দিদার তথ্যের সাথে লিঙ্ক করান, সেক্ষেত্রে যদি মায়ের সম্পূর্ণ নামের অমিল থাকে, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে শুধু আধার জমা পড়ে, তাহলে বাতিল হবে। অনেক সময় ভোটারদের নিজেদের দোষ না থাকলেও টেকনিক্যাল কারণে বা বিওলোদের সামান্য ভুল ত্রুটির কারণেও নাম বাতিল হতে পারে। সিস্টেম হয়তো বার্থ সার্টিফিকেট অপশন সিলেক্ট করা হয়েছে, সিস্টেমে বার্থ সার্টিফিকেট অপশন সিলেক্ট করা হয়েছে, কিন্তু আপলোড করা হয়েছে আধার কার্ডের ছবি। এই ধরনের ক্যাটাগরি মিসম্যাচ বা ভুল পেজ আপলোড করলে আবেদন গ্রাহ্য হবে না। এনুমেটার ফর্মে আপনার সিগনেচার, শুনানির রিসিভ কপিতে যদি সই না মিলে, সিগনেচার না মিলে, অথবা একই ছবি যদি একাধিক ব্যক্তির প্রোফাইলে আপলোড করা হয়, তবে কমিশন সেটা জালিয়াতি বা ভুল তথ্য হিসাবে গণ্য করে দেবে। এছাড়াও আদালতের নির্দেশ অনুযায়ী 2010 সাল থেকে 2024 সালের মধ্যে ইস্যু করা ওবিসি সার্টিফিকেটধারীদের নাম আপাতত অন্তর্ভুক্ত করা হচ্ছে না বা রিজেক্ট করা হচ্ছে, যা চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নিজের স্ট্যাটাস যাচাই করে নিন, এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।